কিন্তু আপনি বলেন 100% মানুষকে এটা চায় যে সুদ বাধ্যতামূলক করা হোক, তাহলে সুদ চলছে কিভাবে? ওই কোটি কয়েক মানুষের মতকে প্রাধান্য দিয়েই তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি জরিপ করেন যে কত পার্সেন্ট মানুষ চায় মাদক দ্রব্য বন্ধ করা হোক, দেখবেন বেশিরভাগ মানুষই বলবে বন্ধ করা, তারপরে কি বন্ধ করা হয়েছে? তাহলে এখানে অল্প মানুষের মতামত গুলো দেওয়া হচ্ছে। তো এটা যে 100% মানুষকেই সাজিয়ে চাইতে হবে, বেশি না, 30-40 অন্তত 50% মানুষও যদি বলে যে আল্লাহর জমিনে আমরা আল্লাহর বিধান চাই, দেখবেন ইনশাআল্লাহ সমাজে বাস্তবায়ন হচ্ছে। এই জন্য তারুণ্যকে আমরা এটা নসিহত করবো না, তারুণ্যকে আমরা আহ্বান করবো যে পরবর্তীতে যখন আপনারা কোনো বিপ্লবের দিকে যাবেন, তখন এটা যেন শুধু নিছক একটা গণতান্ত্রিক বিপ্লব না হয়। কারণ এই তন্ত্রমন্ত্রগুলো আপনাকে ইনসাফ দিতে পারবে না। এই তন্ত্রের আওতায় থেকে যতই গলা ফাটিয়ে চিল্লান ইনসাফ কায়েম করতে চাই, ইনসাফ ইনসাফ, ইনসাফকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে, ইনসাফকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। ইনসাফ দিতে পারে শুধু আল কোরআন এবং হাদিস, ইনসাফ দিতে পারে শুধুমাত্র ইসলাম, ইনসাফ দিতে পারে শুধু সিরাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা। এর বাইরে কত ইনসাফ না। যতই চেষ্টা করতে থাকেন, অনেকে মনে করবে যে ভাই মন্দের ভালো, মন্দের কিছু ভালো কাজ তারা করলাম, তো সেই মন্দের ভালো কাজ করার জন্য এত বড় কিছু তো প্রয়োজন নাই। মন্দের ভালো কাজ তো অনেকভাবেই